শ্রদ্ধেয় নির্বাচক মন্ডল, বামফ্রন্টের পক্ষ থেকে গ্রহণ করুন শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন। শান্তি, সংহতি এবং আরো উন্নয়নের জন্য সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান এবং 25 বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী আমাদের শ্রমিক দেব সরকার। শুধু শুনতে কত লইয়া না তাই তো বলি দোহাই লাগে সজাগ থাকুন আগে ভাগে আবার যদি চোখের মাঝে আবার যদি আর জুতা মোলের পাপ বাসর ঘরে কালসা বিজু তোমার সব আমার সামনে যায় তীব্র থেকে দ্রুত হাতে হাতে মারো তালে শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কংগ্রেস দেব সরকারকে কাটতে তার কাছে নিয়ে ভোট দেন। রাস্তা হইল বয়স্কদের ভাগা, রেল আইলো রাস্তা হইল বয়স্কদের ভাগা, নাচেন বালা সুন্দরী যে মাথায় রাঙা টাকা বালা। কংগ্রেস সমিতি কাজটা আপনার কাছে নেবে বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী গোটা রাজ্য জুড়ে আওয়াজ উঠেছে ৬০ আসনের ৬০ আসনে বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হবেন। আর নাও ত্রিপুরার 14 ফেব্রুয়ারি ভোট 28 তারিখে গণনা শেষে আমরাই ঘোষণা করবো আমরা বিজয়ী, আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি।
অসন্তুষ্টির সুযোগ এখন নেই। আগামী দুদিন সামনে, দ্বিতীয় দিনে আমাদের এখানে নির্বাচন সংগঠিত হবে। চোখ কান খোলা রাখুন। কংগ্রেসের নকল চক্রান্ত মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন। এরা টাকা পয়সা বিলি করবে, এরা নানানভাবে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। কাজে চোখ কান খোলা রেখে হয়। তাই আমাদের ইভিএম মেশিন যেটা আমরা তৈরি করেছি, সেই নমুনা মেশিন নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে যান। প্রতিটা ভোট কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন দেওয়ার জন্য 3 নম্বর প্রতীকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেওয়ার জন্য সমস্ত মানুষের কাছে নিয়ে যান। একটা ভোটও যাতে নষ্ট না হয়, তার জন্য সবাই আন্তরিকভাবে প্রচেষ্টা নিন। হাতে গোনা মাত্র 3টা দিন, তারপরে ভোট। ভোটের শেষে বিজয় মিছিল আমরা করবো। এ নিশ্চিত ঘোষণা আমরা আগামী 2 তারিখে। ওই জন্যেরা তারা ত্রিপুরাতে সপ্তম বামফ্রন্ট সরকার রেকর্ড ভোটে রেকর্ড আসন নিয়ে গঠন হবে, এই আশা প্রত্যাশা আমরা রাখছি। শুধু বলবো, শান্ত থাকুন, চোখ কান খোলা রাখুন, সজাগ থাকুন। মার্চ মাসের 7 তারিখের মধ্যে মানিক সরকারের নেতৃত্বে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করার জন্য সবাই এখন থেকে উদ্যোগী হন। এই কথা বলে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী কংগ্রেস সমিতি সরকারকে দুর্নীতিবাজ কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নয়। দুর্নীতিবাজ কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নয়। কেলেঙ্কারি কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নয়। নির্যাতনকারী বামফ্রন্টকে পুনর্নির্বাচনের যে জনজোয়ার, জন উন্মাদনা, জন চেতনার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, এই অঞ্চলের জনগণ তার সঙ্গে সংগতি রেখে বামফ্রন্টকে বিপুল ভোটে জয়ী করবে। শুধু জয়ী করবে না, গতবারের চেয়ে আরও অধিক ভোটে বামফ্রন্টের প্রার্থী কমরেড সমীর দত্তকে বিপুল ভোটে জয়ী করবে। এই আশা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি। পরিবর্তন চাই, কিসের পরিবর্তন? ধ্বংসের পরিবর্তন। আমরা ত্রিপুরাকে ধ্বংস হতে দেব না। আতঙ্কের পরিবর্তন, আতঙ্কগ্রস্ত ত্রিপুরাকে কিছুতেই হতে দেব না। বহু রক্তের বিনিময়ে, বহু সন্ত্রাসকে মোকাবেলা করে আমরা ত্রিপুরার চেতনা সমৃদ্ধ মানুষ আমাদের এই শান্তি শৃঙ্খলা এনেছে। আমরা এটাকে ধ্বংস হতে দেব না। আপনারা খুবই সচেতন, আপনারা জানেন কিভাবে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হয়। আপনারা গণচেতনায় সমৃদ্ধ হয়ে এবারও বামফ্রন্টের প্রার্থী কমরেড সমীর দত্ত সরকারকে আরো বিপুল ভোটে দিয়ে নির্বাচিত করবেন, এই আশা আমাদের অবশ্যই আছে। ভাই শ্রমিক কিষান বাতাসে ফুলের আলো কেটে গেছে ঝড় তুফান, বাতাসে ফুলের আলো কেটে গেছে ঝড় তুফান। ইনকলাব জিন্দাবাদ বলে উড়াও ভাই লাল নিশান, বাতাসে ফুলের আলো কেটে গেছে ঝড় তুফান, বাতাসে ফুলের আলো কেটে গেছে ঝড় তুফান। সপ্তমবারের মতো বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে চাই
এবং বামফ্রন্ট ছাড়া এই কার্য সুচারুরূপে সম্পন্ন হতে আর কারোর দ্বারা সম্ভব হবে না। কারণ বামফ্রন্ট শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের প্রতীক। শান্তি, সম্প্রীতি, উন্নয়নের বিকল্প হিসেবে বামফ্রন্টের আর কোনো বিকল্প নাই। কাজেই বন্ধুগণ, বামফ্রন্ট আমাদের বন্ধু। বামফ্রন্টকে আমাদের সপ্তমবারের মতো পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। এই দিক চিন্তা করে আসুন আমরা সবাই বামফ্রন্টকে জয়যুক্ত করি। বামফ্রন্টের মধ্যে দিয়ে গণতন্ত্রের আসল রূপ প্রতিফলিত হয় সব সময়। কারণ বামফ্রন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য ভাবে, জনগণের জন্য সাধ্য বিপুল ভোটে জয়ী করে বামফ্রন্টকে পুনরায় প্রতিষ্ঠা করি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার। একজোট, ভাই বোনেরা একজোট। সপ্তম বাবুসকা করছেই করবে, সপ্তম বাবুসকা করছেই করবে। উন্নয়নের শত্রুদের কাটা হাতে একটিও ভোট নাই, উন্নয়নের শত্রুদের কাটা হাতে একটিও ভোট নাই। উন্নয়নের শত্রু কংগ্রেস ত্রিপুরা থেকে নতুন বন্ধু, অনেক নতুন মানুষের হাতে রাখো হাত, চোখে চোখ। অনেক নতুন বন্ধু, অনেক নতুন। একটু গাড়িটা টান, গাড়িটা একটি আবেদন, আগামী 14 তারিখ আপনারা আপনাদের পবিত্র ভোট বামফ্রন্টের উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার স্বার্থে আপনারা বিপুল ভোটে আমাদের বামফ্রন্টের মনোনীত প্রার্থীকে জয়ী করবেন। আমাদের এই সপ্তম বামফ্রন্ট সরকার হবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হবে সপ্তম বামফ্রন্ট সরকার। শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলীর কাছে আরেকটি বিনীত আবেদন আমরা করব, আপনারা 14 তারিখ যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলায় আপনাদের পবিত্র ভোট আপনারা প্রদান করার চেষ্টা করবেন। এই আবেদনটুকু রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। চিরে ভাই বাল্য দিতা যায়, চিরে ভাই উল্টানো ভাই শ্রমিক কিষান। আলো কেটে গেছে ঝড়-তুফান, বাতাসে ঘুরে আলো কেটে গেছে ঝড়-তুফান। ইনকলাব জিন্দাবাদ বলে উড়াও রে ভাই লাল নিশান, বাতাসে ঘুরে আলো কেটে গেছে ঝড়-তুফান। বামফ্রন্টের লালের নিচে দোলে দোলে আয়, তোরা বামফ্রন্টের লালের নিচে দোলে দোলে আয়। বালা গাও গো ধামালি অপূর্ব সুন্দর, বালা নাচো গো ধামালি অপূর্ব সুন্দর। শুনো শুনো মা চাষিরা, শুনো গো আম্মা জান, শুনো শুনো মা চাষিরা, শুনো গো আম্মা জান। বামফ্রন্টকে বুঝিও তোমরার কুহুলের সন্তান, হায় রে বামফ্রন্টকে বুঝিও তোমরার কুহুলের সন্তান। বালা গাও গো ধামালি অপূর্ব সুন্দর, বালা নাচো গো ধামালি অপূর্ব সুন্দর। সুর পিছে লোকের মুখে ধ্বনি শোনা যায়, হায় রে সুর পিছে লোকের মুখে ধ্বনি শোনা যায়।
উপরওয়ালায় দিছে ছায়া বামফ্রন্টের মাথায় বালা গাও গো ধামালি অপূর্ব সুন্দর বালা। আমি বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, অনেক প্রচার হয়েছে বামফ্রন্টের পক্ষে, শুধু খোয়াই না, সারা ত্রিপুরা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম এবং উদয়পুর থেকে বিলোনিয়া সর্বত্র একটা লাল তরঙ্গ, একটা লাল জনস্রোতের সুনামি সারা সপ্তমবারের মতো বামফ্রন্টকে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত করবই। শুধু তাই না, আমরা লক্ষ্য করছি কংগ্রেস আমাদের প্রবল প্রতিপক্ষ, যারা সর্বভারতীয় দল বলে গর্ববোধ করে, তাদের সব ন্যাক্কারজনক ঘটনা আসলে কংগ্রেসের ঝুলি শূন্য হয়ে গেছে, মানুষকে দেবার মতো আর কিছু নাই। ঝুলি পূর্ণ হয়েছে কংগ্রেসের মিথ্যা কতকগুলি প্রতিশ্রুতি ভাউতা এবং কারচুপি ইত্যাদির মাধ্যমে। নির্লজ্জ কংগ্রেস, যেখানে বিজয়ের আঙ্কল এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশে আমি এই কাজ করেছি। আমি শত শত মানুষকে খুন করেছি। যদি অপরাধ করে থাকে এবং এই অপরাধের জন্য যদি সে অনুতপ্ত বোধ না করে, অনুশোচনা বোধ না করে, তাহলে এটাও একটা অপরাধ। ওই প্রধানতন্ত্র সর্বাধিনায়ক কংগ্রেস এবং টিএনভিকে, আইএনপিকে কখনোই বিশ্বাস করা যায় না। তারা যে আবার জঙ্গলে ফিরে না যাবে তার গ্যারান্টিটা কে দেবে? কংগ্রেসকে সে দায়িত্ব নিয়েছে। আমি সবিনয়ে কতকগুলি কথা বলবো। 7টার মধ্যেই আপনারা লাইনে আপনাদের নির্দিষ্ট বুথে দাঁড়িয়ে যাবেন এবং গুনে গুনে প্রত্যেকটি ভোট খোয়াইকে আরো সুন্দর করে, অধিকতর মনোরম করে, খোয়াই এখন আর মহকুমা নেই, খোয়াই এখন জেলাতে পরিণত হয়েছে। এটাকে যাতে একটা আদর্শ জেলা সদর হিসাবে পরিণত করতে পারি, এই জন্য বামফ্রন্টের মনোনীত প্রার্থী, বামফ্রন্টের রূপকার, খোয়াই শহরের সৌন্দর্যায়নের অন্যতম রূপকার কমরেড সমীর দেব সরকারকে বিপুল ভোটে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আমার বক্তব্য। এবং সকলকে আবারও শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এইখানেই শেষ করলাম।
সবাই মিলে অস্ত্র নির্ক্লোজ রাখবোজ অস্ত্র নির্ক্লোজ রাখবোজ আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী কংগ্রেস সমিতি সরকারকে কাস্তা হাতে তারকা চিহ্নে ভোট দেন আমার আপনার প্রিয় কংগ্রেস সমিতি সরকারকে কাস্তা হাতে তারকা চিহ্নে ভোট দেন দিকে দিকে একে আমার ত্রিপুরা যে সপ্তম মানুষকে করছে গর্বে দিকে দিকে একে আমার ত্রিপুরা যে সপ্তম মানুষকে করছে গর্বে শত্রুরা ত্রিপুরা থেকে দূরত কংগ্রেস ত্রিপুরা থেকে দূরত দিকে একে আমার ত্রিপুরা যে সপ্তম মানুষকে করছে গর্বে ভোট দেন বাঁচতে তাহলে ভোট দেন বাঁচতে তাড়াতাড়ি কাস্তে আমার ভোট তোমার ভোট দিকে দিকে শত্রুদের কাটা হাতে একটি অভোট নাই দুর্নীতিবাজ কংগ্রেসের কাটা হাতে একটি অভোট নাই তাই বলে কংগ্রেস হটাও কংগ্রেস হটাও আরে দেশকে বাঁচাও দেশকে বাঁচাও আরে কংগ্রেস হটাও কংগ্রেস হটাও আরে দেশকে বাঁচাও দেশকে বাঁচাও কংগ্রেস হটাও কংগ্রেস হটাও ত্রিপুরা লাল মাটির নীল আকাশে লাল পতাকা উঠছে উড়বে ত্রিপুরা লাল মাটির নীল আকাশে লাল পতাকা উঠছে উড়বে বয়স্কদের ভাতা রেল আইলো রাস্তা হইল বয়স্কদের ভাতা নাচের বালা সুন্দরী যে মাথায় রাঙা সাদা বালা গাও গো বাঙালি অপূর্ব সুন্দর বালা নাচের গো বাঙালি অপূর্ব সুন্দর সাদুর কাছে ফুল ফুটাছে ফুটের বাগিচায় সাদুর কাছে ফুল ফুটাছে শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আজকে সরব নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আগামী 14 ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে বামফ্রন্টের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজকে আপনাদের মাঝে সমবেত হয়েছি। শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্য ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলছে আমাদের সাথে। আমরা এই ছোট্ট ত্রিপুরা পাহাড়ি রাজ্যকে আরো অধিক উন্নত করার জন্য এবং ত্রিপুরাকে ভারতে মডেল রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার কল্পে বামফ্রন্টের সমর্থন ছাড়া, বামফ্রন্টের পুনঃপ্রতিষ্ঠা ছাড়া আর কোনো বিকল্প নাই। ত্রিপুরা রাজ্যের যথেষ্ট উন্নয়ন করেছে। আমরা কংগ্রেসের শাসনকাল ত্রিপুরাতে দেখেছি, কিন্তু সেই শাসনকালে ত্রিপুরার তেমন কোনো উন্নতি হয়নি। ত্রিপুরাতে যা উন্নয়ন হয়েছে তা বামফ্রন্টের সময়ই হয়েছে। এটা এবং এই অভিজ্ঞতার কথা আশা করি আমরা কেউই অস্বীকার করতে পারবো না। কংগ্রেস দল শাসন ক্ষমতায় থাকার সময়ে তাদের যা কর্তব্য বা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যা করা উচিত কিছুই করেনি। বিরোধী দলের ভূমিকায় থেকে সেই দলের ভূমিকাও যথাযথভাবে পালন করে নাই। বিচার বিশ্লেষণের জন্য আমি আপনাদের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে অনুরোধ রাখছি, আপনারা দেখবেন। বামফ্রন্ট সরকার মানুষের বেসিক নিডস, মৌলিক দরকারগুলির ব্যাপারে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যে বামফ্রন্টের ভালো কাজের জন্য দিল্লির থেকে
অনেক পুরস্কার পেয়েছেন ত্রিপুরা সরকার। আশ্চর্যের বিষয়, এই দলের যে হেডকোয়ার্টারই বলাতে পারে না, নিজেদের দলের উচ্ছৃঙ্খলতা বন্ধ করতে পারে না। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে মত নির্বিশেষে শুদ্ধ লোকের কাছে আবেদন রাখবো যে এইরকম একটা দলের কাছে রাজ্য চালানোর ক্ষমতা দেওয়া যায় কিনা, এটা আপনারা বিচার করবেন। কাজেই বন্ধুগণ, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, ত্রিপুরাকে উন্নত করে গড়ে তোলার স্বার্থে আমরা আসুন সবাই মিলে দ্বিধা দ্বন্দ্ব সামান্য ত্রুটি বিচ্যুতি ভুলে বামফ্রন্টকে সপ্তমবারের মতো প্রতিষ্ঠিত করে আমাদের ত্রিপুরা থেকে দূরটো, কেলেঙ্কারি কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো, দুর্নীতিবাজ কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো, দুর্নীতিবাজ কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নাই, কেলেঙ্কারি কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নাই, শান্তি সম্প্রীতি বিনষ্টকারী কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নাই। তাদের ভোট দেন মাসে, তাড়াতাড়ি কাছে। ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বামফ্রন্টের বিপুল ভোটে জয়ী করুন। শান্তি সম্প্রীতি বিনষ্টকারী কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নাই, দুর্নীতিবাজ কংগ্রেসের কাটা হাতে একটিও ভোট নাই, দুর্নীতিবাজ কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো, দুর্নীতিবাজ কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো, কেলেঙ্কারির কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো, শান্তি সম্প্রীতি বিনষ্টকারী কংগ্রেস ত্রিপুরা থেকে দূরটো। ভোট দেন মাসে। নির্বাচক মন্ডলী, আজকে আমরা নির্বাচনী সড়ক প্রচারের শেষ যে আসল রূপ তা দেখতে পাই। বামফ্রন্ট সরকার জনকল্যাণের কাজে সর্বত নিজেদেরকে নিয়োজিত রাখেন। তাই বামফ্রন্টের পুনঃপ্রতিষ্ঠা মানে জনগণের কল্যাণ সাধন করা। বামফ্রন্ট সরকার মানুষের আপামর সাধারণের খুব কাছের এবং অন্যতম বন্ধু। পাশাপাশি আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী মঙ্গলের চিন্তা করেন না। কাজেই যেই দল উন্নয়ন বিমুখ, যেই দল জনকল্যাণ ত্রিপুরার যে সরকারি কিছুক্ষণ আগে সিপিএম এর মহিলার উপর অত্যাচার হলো কেন, কংগ্রেস চাই, জব চাই, জব।